হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল ওই 10টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আর ব্লগটা শুরু করিনি। তো একটু দেরি করে আর কি ব্লগটা শুরু করলাম। ফোনে চার্জ ছিল না, তো সকালে ঘুম থেকে উঠে ফোনটা চার্জে বসিয়েছিলাম। রাতে চার্জে বসাতে আর কি ভুলে গিয়েছিলাম। তো সকাল এখন ওই 10টার মতো বাজে, তোমাদের তো বললাম। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালে রান্না বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে এখন যে থালা বাসন মাজতে বসেছি। এখন প্রায় 10টা বাজে, তার কারণ ওই 10টা সাড়ে 10টা এরকমটাই হবে হয়তো। তো মামা সোনাকে অনেকটা আগেই খাইয়ে দিয়েছি, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল। তোমাদের তো বললাম এর আগে ব্লগে বলেছিলাম যে মিস্ত্রি আসেনি, কাল আসবে। তো আজ মিস্ত্রি এসেছে। তো আজ হলো রিংটোন ঢালাই যেটা ওইটা হবে, আর বাথরুমের ছাদ ঢালাই দেওয়া হবে। তো এই জন্য আর কি মিস্ত্রি আসছে, একটু সকাল সকালই চলে আসছে। তো কাজ করছে, আর বাবা এই জন্য আর কি বাড়িতেই আছে। বাবা আজকে আর কাজে যায়নি, যেহেতু মিস্ত্রি আসছে। তো এই জন্য আর কি বাবা বাড়িতে আছে, কাজে যায়নি। তো রান্না বান্নাও এই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে, যেই দিন আর কি বাবা বাড়িতে থাকে সেই দিন রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই দেরি হয়ে যায়। আর রান্নাবান্না খাওয়া দাওয়া করতে যদি দেরি হয়ে যায়, জানো তো সমস্ত কাজই দেরি হয়ে যায়। আর ওই যে দেখতেই পাচ্ছ আমার পাশে আমার মাম্মাম কি করছে, খেলা করছে। আমার কাছে আসছে, মা আমার কি যেন একটা করতে পারছে না। তো বলছে মা এটা করে দাও, এটা করে দাও। তো তোকে করে দিলাম, দিয়ে তারপরে সকালে তো একবার জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো মাম্মাম সোনার আমার, তো ওইগুলো ধোয়ার পরে তারপর আবার বাবা মায়ের ঘরের বিছানার চাদর, লেপের কাবার, বালিশের কাবার, তো এগুলো ভিজিয়েছিলাম। ভিজিয়ে ওইগুলো এখন কেচে দিলাম। কেচে মেলেও দিয়ে এসেছি। মেলেও দিয়ে এসে এখন এই যে বারান্দাটা, ঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরটা। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম কিন্তু মোছা হয়নি। তো এখন এই যে কাছাকাছি করে তারপর এখন এই যে রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। কারণ দেখতেই পাচ্ছ কতটা বেলা হয়ে গেছে, রান্নাঘর মুছতে আরও অনেকটা, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। দেখতেই পাচ্ছ কত রোদ্দুর বারান্দায়। হয়তো তোমরা আগে আমার ব্লগে এরকম রোদ্দুর দেখোনি, যখন বারান্দায় রোদ্দুর থাকে এভাবে ঘর মুছতে। তো দেখতেই পাচ্ছ অনেকটা রোদ্দুর, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে মাম্মাম সোনার স্নানের জন্য জলটাও রোদে দিয়ে দিলাম, যেহেতু বারান্দায় রোদ চলে আসছে। পাহাড় জমে গেছে সোফার উপরে। তো এখন এগুলো সমস্ত গোছাবো, সমস্ত কিছু এলোমেলো দেখতেই পাচ্ছ। তো এখন সমস্ত ঘর গোছাবো। আর এই যে এদিকে আমার মাম্মাম সোনা ঘুমিয়ে আছে। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি মাম্মামকে ঘুম পাড়িয়ে। তো এখন সব কিছু গোছাবো। তারপরে ওইদিকে দেখতেই পাচ্ছ আমার মাম্মাম ঘুমিয়ে আছে। এখন আবার অনেকটা টাইম পরে, তো মাম্মামকে নিয়ে জানো তো আর কাজ করতে পারছিলাম না। তো ভাবলাম মাম্মামকে আগে ঘুম পাড়িয়ে তারপরে কাজগুলো করব। বাড়ির কাজ তো কমপ্লিট করা হয়েছে, ঘরের কোনো কাজই হয়নি। অনেক জামা কাপড়, তোমরা দেখলেই তো কত জামা কাপড় সোফার উপরে আছে। তো সেগুলো সমস্তটা ভাঁজ করতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল। এর মাঝখানে আবার আমার মাম্মামও উঠে পড়ছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে তারপরে এই যে দেখো কত জামা কাপড়, সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। অনেক 2-3 দিন হলো জামা কাপড় আর কি ভাঁজই করা হয় না। তো আরও অনেকটা পরিমাণে জামা কাপড় আর কি কাছাকাছি করা হয়েছে। তো এই জন্য একটু বেশিই হয়ে গেছে। আর 2-3 দিন জানো তো একটুও ভাঁজই করা হয় না। আজ করি কাল করি করে করাই হয় না। এর আগে আগের দিন হয়তো মঙ্গলবারের দিকে আর কি বাড়িতে ছিলাম না, তো সেদিনও আর কি ভাঁজ করা হয়নি, তার পরের দিনও করা হয়নি। তো আজ ফাইনালি সমস্ত জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর ঘরটা জানো তো অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল। কাল আর কোনো কিছু গোছানো হয়নি, শুধু ওইভাবে ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম, কিছুই গোছায়নি। তো দেখো, দেখতে পেলে তোমরা কি অবস্থায় শোকেসটার ভেতরেও বাইরে। তো সমস্তটা এখন পরিষ্কার করে দেখো একটু সমস্তটা আর কি মুছে মুছে নিচ্ছি। আর এই যে দেখো একটু কেনাকাটা করতে গিয়েছিলাম মামামের জন্য। এই যে জলের বোতল, ক্লিপ, তারপরে এই যে দেখো আমি একজোড়া কানের দুলও নিয়েছি। আর মামামের জন্য এই যে গোলাপ ফুলের এই কানের দুলটা, তারপর মামামের ক্রিম, পেস্ট, তো এইগুলো ফুরিয়ে গিয়েছিলো, তো এইগুলোও নিয়ে আসছি।
তো সেদিন তো আর ব্লগ করিনি, সেদিন তো ফ্রিজে ডিম পরিষ্কার করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে তার আগের দিন আর কি। তো এই জন্য আর কি বাজারে গিয়ে কী কী কেনাকাটা গেলাম, কিন্তু এইগুলো আর তোমাদের সাথে মানে ব্লগ করিনি আর কি সেই দিন, তো এই জন্য তোমরা দেখতেই পাওনি। তো কী কী কেনাকাটা করলাম ওই যে তোমাদের দেখিয়ে দিলাম। তা এখন এই যে জায়গাটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম, এলোমেলো হয়ে গিয়েছিল সবটা, তো গুছিয়ে রেখে এখন এই যে তারপর আমাদের মাঝের ঘরটাও গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো মানে খাটের উপর ছিল, ওইগুলো গুছিয়ে আলনায় রেখে দিয়েছি। তো ওই ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, জানালা খাট, তো ওই ঘরটা তো সবসময় বন্ধই থাকে, তো এই জন্য আর কি অন্ধকারের মধ্যে আর কি ভিডিও করব, মানে সেভাবে একটা জানালা খোলা হয় না, তো বন্ধই থাকে, যেহেতু কেউ থাকে না আর কি, তো এই জন্য সব বন্ধই থাকে। তো ওই ঘরটা গুছিয়ে এখন এই যে বাবা মায়ের ঘরে চলে আসছি। তো এই ঘরের মানে বিছানার কভার, লেপের কভার তো সমস্তটা ধুয়ে দিয়েছি। তো ভাবলাম আজ তাহলে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করেই নিই, এই জন্য এই যে জানালাগুলো পরিষ্কার করে নিলাম, জানালাগুলো সুন্দর করে মুছে নিলাম, নিয়ে এখন এই যে খাটের এই মাথাটাও মুছে এই যে এখন মানে বিছানার চাদরটা যে ধুয়ে দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে, তো এখন ওটাই আবার পেতে নিচ্ছি ভালো করে, টান টান করে বিছানা পেতে নেবো। টান টান বিছানা পাতা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, বলো। তো এখন ওই যে একটু ঝাঁটো দিয়ে দিলাম, ঝেড়ে নিলাম আর কি বিছানাটা, তো বালিশগুলো কাভার পরিয়ে গুছিয়ে রাখলাম, দেখো কত সুন্দর লাগছে। তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাতে। তো সমস্ত কাজ আরও অনেকটাই কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সমস্ত কাজ সেরে চান করতে করতে প্রায় বিকেল। তো তারপর চান করে খাওয়া দাওয়া করেছি, করে আবার এই যে রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রাতে মা এখানে পায়েস রান্না করছে, তো মা এখানে দুধ জাল দিয়ে তারপর চালটা দিয়ে এই যে একটু ফুটছে, আর আমার মাম্মাম সোনাও জানো তো দেখো নাড়ছে, বলছে মা আমি রান্না করব, আমি করব। তো তারপরে যে দেখো চালটা এদিকে ফুটে গেছে, এখন মা চিনিটাও দিয়ে দিচ্ছে। তো আজ রাতে আর ভাত রান্না করা হয়নি, ভাত আছে আর ডিম ভেজে নিয়েছিলাম আর বেগুন ভেজে নিয়েছিলাম, তো এটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর বাবা তো ভাতই খায়নি, বাবা পিঠা আর পায়েস দিয়ে খেয়েছে আর ভাত খায়নি। তো মামামকে ডিম ভাজি দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, মা আর আমি বেগুন ভাজি দিয়ে খাইনি, মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর কি। তো পায়েস রান্নাও কমপ্লিট, তো পিঠাও দেখো হয়ে গেছে অনেক কিছুটা, তো বাবাকে এখন খেতে দিয়ে দিচ্ছি, তো পায়েস দিয়ে পিঠা দিয়ে খেতে দিয়ে দিচ্ছি, আর মামাম শোনাও মানে বাবার সাথে সাথে আর কি দাদুর সাথে সাথে খাবে। তো মা এদিকে দেখো আরও পিঠা বানিয়ে নিচ্ছে, তো বেশ সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো আজকের ভিডিওটা হয়তো একদমই ছোট হয়ে গেছে, তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো আমিও মানে পায়েস আর কি পিঠা খেয়েছিলাম, তো তারপর আর কি ভাত খেয়েছিলাম। তো বন্ধুরা আজ রাতে তো রান্না বান্না হয়নি, তো তোমরা তো দেখলেই পিঠা বানালো মা, তারপর সরা পিঠা, পায়েস রান্না করা হয়েছে, তো তারপর ডিম ভাজি করছি, তারপর বেগুন ভাজি করছি, আর সকালের ভাত ছিল, তো ওটা দিয়ে আমি মা আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবার ভাত খাইনি, পিঠাই আর পায়েসই খাইছে। তো ডিম ভাজি আর বেগুন ভাজি দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ঘরেও চলে আসছি, এই যে এইদিকে মশারিও টানিয়ে নিয়েছি, বিছানা করা হয়ে গেছে। তো এখন মাম্মামকে ঘুম পাড়াবো, আমি তারপর ভিডিও এডিট করব, তো ভিডিও এডিট করে তারপর ঘুমাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না মানে হয়তো ছোটই হয়ে গেছে, তো কদিন ভিডিওতে সেভাবে একটা শেয়ারও করতে পারছি না, কেন সেটা তো তোমরা অবশ্যই জানো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট।